সমাজ পাল্টায়, সময় পাল্টায় এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণাও পাল্টায়। মানুষের চিরাচরিত ভাবনা চিন্তার মধ্যেও পরিবর্তন আসে এবং পৃথিবীতে এমন অনেক পরিবর্তনের হাত ধরেই শুভ সূচনা হয়েছে নতুন যুগের, নতুন সময়ের। একটা সময় ছিল যখন তৃতীয় লিঙ্গের কেউ রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে মানুষ তিরস্কার করত, যেন সে মানুষই নয়, মানুষ হিসেবে তার সুখ পাবার, আনন্দিত হবার, মানুষ হিসেবে চলবার অধিকারই নেই। কিন্তু সময় পাল্টেছে এবং পাল্টেছে দেখেই এখন আর তৃতীয় লিঙ্গের মানুষের পেছনে ছোট ছোট বাচ্চারা বা মানুষ তিরস্কার করে না, ছোট ছোট ইটের টুকরো নিয়ে তাদের পেছনে তাড়া করে না, তাদেরকে মানুষ বলে চিন্তা করে, তাদের মানুষ বলে ভাবে। এবং এই চিন্তার পরিবর্তনের জন্য রাষ্ট্রকে যেমন ধন্যবাদ জানাতে হয়, একইভাবে ধন্যবাদ জানাতে হয় স্বয়ং যেই মানুষগুলো নিজেদেরকে এই অবস্থানে নিয়ে আসবার জন্য আত্মপ্রত্যয়ী হয়েছে এবং নিয়ে এসেছে তাদেরও। তারা ভাবছে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা ভাবছে তারা নির্বাচিত প্রতিনিধি হবে, তারা ভাবছে তারা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে, তারা ভাবছে তারা নিজে আত্মনির্ভরশীল হবে, তারা ভাবছে তারা রাজনীতিবিদ হবে। এই যে নতুন করে ভাববার সুযোগ, এই যে নতুন করে আত্মপ্রত্যয়ী হয়ে উঠবার সুযোগ, এটি একটি বিশাল পরিবর্তন। হয়তোবা একটা সময় দেখা যাবে তৃতীয় লিঙ্গের কেউ সংসদে, জাতীয় সংসদ সদস্য হিসেবে তাদের নিজেদের গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। এমন একটি দৃশ্য পৃথিবীর অনেক দেশের পার্লামেন্টে আমরা দেখেছি। আমাদের দেশেও এমন হবার সুযোগ আছে, হতে পারে, এবং হয়তোবা সেই সময়টিও খুব বেশি দূরে নয়, যে সময় মানুষ তাদের সম্মান করবে, মানুষ তাদেরকে শ্রদ্ধা করবে, মানুষ হিসেবে প্রথমে শ্রদ্ধা করবে। আমি মুন্নি আক্তার, আমার বাবার নাম নুর ইসলাম, মার নাম রেজিয়া বেগম। আমার বাবার বাড়ি জামালপুর সদর, দেয়ানপাড়া। আমার নানার বাড়ি চরামখাই ইউনিয়ন, দেয়ানগঞ্জ উপজেলা, মাদারেচর মাস্টারপাড়া। আমার জন্ম মাদারেচর মাস্টারপাড়াতেই। আমি ছোটোবেলা থেকে এই দেয়ানগঞ্জ উপজেলায় বেশিরভাগ থেকেছি। বাবার বাড়িও থাকছে খুব কম, কিন্তু যখন থেকে বুদ্ধি হয়েছে, যখন থেকে নিজেকে চিনতে পারি, বুঝতে পারি, তখন থেকে এই দেওয়ানগঞ্জ উপজেলাতে আমার বসবাস। পাশাপাশি আমি যে তৃতীয় লিঙ্গের নারী, আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি। সাধারণ মানুষ মনে করি আমার বাবা মা, ভাই বোন, আমার আত্মীয় স্বজন, তারা আমাকে কখনো ফেলে দেয় নাইকে। তারা কখনো আমাকে নিয়ে কোনো রকম যে সমাজের যে দ্বিধাদ্বন্দ্ব বা সমাজের যে একটা চাপ, তারা অনেক সবগুলা সহ্য করে তারা আমাকে তাদের পাশে রাখছে, তারা আমাকে দূরে ফেলে দেয় নাই। যখন আস্তে আস্তে আমি বুদ্ধি হলো, নিজেকে চিনতে পারলাম, বুঝতে পারলাম, তাতে আমার ভাগ্যকে আমি মেনে নিয়েই আমি তাদের সাথে মিশছি। অনেকেই অনেক মন্তব্য করেছে, অনেকে অনেক অবহেলা করেছে। আমি স্কুলে পড়াশোনা করেছি, যখন আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি, এসএসসি দিতে পারিনি। অনেক ছেলেপিলে বন্ধু বান্ধব যারা আছে হাসি ঠাট্টা করতো আমাকে নিয়ে। তো ওগুলা মেনে নিয়ে আমি নিজের জীবনটাকে সামনে কীভাবে এগোনো যায় সেই চিন্তা করছি। পিছনে কে কী বললো, অনেকেই তো বলছে নানা রকম ভালো মন্দ কথা, সেই কথাগুলো অনেকে খারাপ লাগছে। রাতে যখন ঘুমাইছি তখন চিন্তা ভাবনা করছি যে মানুষের কথা, মানুষের মন্দ কথাতে তো কান দিলে চলবে না, তাহলে তো আমি পিছনে পড়ে যাব, পিছনে পড়ে থাকবো, তাহলে তো আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো না। সেই ক্ষেত্রে আমি নানা রকম মানুষের যে মন্দ কথাতে কান না দিয়ে সামনে কীভাবে আগানো যায় সেই চিন্তা ভাবনা সামনে রেখে আমার যে এলাকার প্রতিবেশী আছে এবং আমার তৃতীয় লিঙ্গ সম্প্রদায় আছে এবং মুরব্বি বাবারা আছে, মা জননীরা আছে, তাদের সাথে মিলেমিশে আমি আমার মতো করে আমি দেওয়ানগঞ্জ থেকেছি। দেওয়ানগঞ্জ উপজেলার আমার অসহায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায় যারা আছে তাদের সাথে আস্তে আস্তে পরিচয়, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলে তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি।
তাদের সাথে তাদের দুঃখ বেদনা আমি একসাথে মিলেমিশে ভাগ করে নিয়ে এবং এই এলাকার অসহায় অবহেলিত মা বোনদের এবং বাবাদের বিভিন্ন জায়গায় আছে অনেক মায়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত আছে, অনেক বাবারা তাদের অধিকার থেকে বঞ্চিত আছে। যখন আমার বয়স 15 বছর তখন আমি তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের দেখা পাই। তাদের দেখা পাওয়ার সাথে তাদেরকে নিয়ে আমি আস্তে আস্তে তাদের সাথে মিশতে মিশতে তাদের গভীর হয়ে যায়, তারা আমাকে ভালোবেসে ফেলে, আমি তাদেরকে ভালোবেসে ফেলি। যখন তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হওয়ার পরে আমি দেওয়ানগঞ্জে অবস্থান করি। সে আমার দেওয়ানগঞ্জ উপজেলা তৃতীয় লিঙ্গ সম্প্রদায় আরও বাকি যারা আছে তাদেরকে নিয়ে আমি একটু মানে চঞ্চল টাইপের ছিলাম। আমার ব্রেন বুদ্ধি ভালো ছিল, ওরা আমার চলচল দেখে ওরা বলছে যে আমরা তোমাকে আমাদের গুরুমা হিসেবে বেছে নিলাম, তুমি যেভাবে দিক নির্দেশনা দেবা আমরা তাই মেনে নিব। আমার যে বয়সে অনেক তৃতীয় লিঙ্গ সম্প্রদায় যারা আছে তারা আমাকে তাদের প্রধান হিসেবে বেছে নিয়েছে। নেওয়ার পরে তাদেরকে নিয়ে আমি দেওয়ানগঞ্জ একটি ভাড়া বাসাতে থাকি। থাকার পরে হিজরা মানব কল্যাণ সংস্থার নামে একটি সংস্থা খুলি। সেই সংস্থার মাধ্যমে তিলে 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 গড়ে তুলি। এখানে আমার দেওয়ানগঞ্জ উপজেলার হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি গভর্নমেন্টের কাছে জানাই। জানানোর পরে গভর্নমেন্টও আমাদের ডাকে সাড়া দেয়, আমাদের জীবন মান উন্নয়নের কাজে ধাপে ধাপে এগিয়ে আসে। চলুন আমরা সবাই মিলে এই পরিবর্তনকে সাধুবাদ জানাই, কারণ প্রত্যেকটি পরিবর্তনের পেছনে কিছু মানুষের ভূমিকা থাকে যাদেরকে আমরা প্রথম সমালোচনা করি, তারপর তার ভূমিকা প্রশ্নবিদ্ধ করি, তারপর তাকে নিয়ে আমরা নানা রকম নেতিবাচক প্রচারণা করি যে এই মানুষটি কী কারণে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে তারা এত হইচই করবার কি প্রয়োজন। কিন্তু এই যে একটি মানুষ চিরাচরিত পথের বাইরে গিয়ে ভেবেছে, একটি মানুষ চিরাচরিত পথের বাইরে গিয়ে অন্যের জন্য ভেবেছে, অন্য একটি মানুষের জন্য ভেবেছে, তার হাত ধরেই কিন্তু আসে পরিবর্তন এবং তার হাত ধরেই কিন্তু সমাজের অবহেলিত গোষ্ঠী বলি, গোত্র বলি, জাতি বলি, তারা দাঁড়ায় মাথা উঁচু করে। আমি 2021 সালে আমি বিয়ে করি। আমার বিয়ে করার উদ্দেশ্য অবশ্যই আছে, সেটা হলো যখন আমি রাস্তাঘাটে চলাফেরা করি অনেক কাজে বাজে ছেলেরা আসছে আমার দিকে কোন নজরে তাকা, যার জন্য আমার একটা মাথার উপরে গার্জিয়ান দরকার। এখন আমার যদি মাথার উপরে একটা গার্জিয়ান ছায়া থাকে সেক্ষেত্রে আমার একটা সাপোর্ট থাকে। আমি চাই না সে তার বাবা মা সব পরিবার ফেলে আমার কাছে থাকুক, সেটা আমি কখনো চাইনি। আমি চেয়েছি জাস্ট পরিচয় চাই। আমি আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইছি, আল্লাহ তাআলা রাব্বিল আলামিন তার অসীম রহমতে আমি সুমন নামে একটা ছেলেকে আমার জীবনে আসে, আমার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, পরিচয় হওয়া, তার মাধ্যমে তার সাথে আমার সম্পর্ক হওয়ার পর তার সাথে আমার বিয়ে হওয়ার পরে তাকে আমি বলি আমি মানুষের মৌলিক অধিকার আদায়ে কাজ করব, তুমি জাস্ট আমার উপরে ছায়া হয়ে থাকবা। আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন অসহায় বৃদ্ধ বাবাদের দেখি, অনেক মাদের দেখি, অনেক বাবাদের দেখি যে তারা রাস্তাঘাটে যেমন পড়ে থাকে, তাদের সন্তান ছেলে মেয়ে তাদেরকে ভরণ পোষণ করে না। আমার কষ্ট লাগে। অনেক মা বোনদের ঘর নাই থাকার, তারা রাস্তা বিটে পলিথিন দিয়ে ছাপড়া করে তারা থাকে। দেখতাম অনেক মানুষ না খেয়ে জীবন জীবিকা করছে। তাদের দুঃখ বেদনা দেখার জন্য যে অনেক জনপ্রতিনিধিত্ব আছে, এখানে দেখার মতন কেউ নাই। তাদের দুঃখ দুর্দশা প্রতিরোধ করার জন্য, তাদের পাশে এগিয়ে আসার জন্য আমার ভিতর থেকে একটা মানে জেগে ওঠে, নেতা হওয়ার একটা জেগে ওঠে তাদের সহযোগিতা করার জন্য। তারপর নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করি যে আমি রাজনীতিতে যোগ দিলে তো হয়তো বা এত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো না। আমি জনগণের সাথে মিশতে থাকি, আস্তে আস্তে মিশতে মানুষের ভালোবাসা অর্জন করে ফেলি এবং কি মাঝে মাঝে মানুষের সহযোগিতা করি। সেই সহযোগিতা করে আরও আমার ভালো লাগে তাদের দোয়া পেয়ে। তারা যখন আমাকে বুকে জড়ায় নেয়, তারা যখন আমাকে বুকে ধরে বলে মা তুমি এই কাজটা করলা, তুমি আমাদের এই পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় নাই খেয়ে, অনেক মায়ের আমাকে দোয়া করে, সেটা দেখে আমার আরও ভালো লাগে তাদের পাশে থাকার জন্য। এরকম করে ভালো লাগতে আমার ভিতরটা মনটা আরও শক্ত হয়ে যায় যে তাদের পাশে যে আরও কিছু করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। তাই আস্তে আস্তে মানুষের উৎসাহিত পেতে আজকে আমি এই পর্যন্ত আসছি। আমার মা আমাকে সাহস দিয়েছে। আমার মা আমাকে আমার চোখ দেখে, হাত দেখে, পা দেখে, আমার চলাফেরা দেখে, আমার কথাবার্তা দেখে আমার মা বলেছে তোমার সাহস আছে,
তোমার শক্তি আছে, তোমার মেধা আছে, তুমি মানুষের পাশে কাজ করতে পারবে। আমরা তোমাকে আল্লাহর কাছে দোয়া করে দিলাম। এমন করে এলাকায় মুরব্বীরা আছে, ভাইয়েরা আছে, ইয়ং জেনারেশন ভাইয়েরা আছে, আগামীকালের ভবিষ্যৎ যারা, তারা আমাকে উৎসাহিত দেয় যে আপনি মহিলা ভাই চেয়ারম্যান পদে আপনি দাঁড়ান, আপনার পাশে আমরা থাকবো, আপনি নির্বাচন করে দেবো আমরা। আমি যখন মহিলা ভাই চেয়ারম্যানে দাঁড়াই, আমার কর্মীরা যারা ছিল তাদেরকে আমি শপথ করাইছি যে ভাইয়া, ঘাটে কাজ করতে গেলে অনেকে অনেক কথা বলবে, তোমাকেও মুন্নি হতে হবে। হিজড়া বলবে, কেউ তৃতীয় লিঙ্গে বলবে, কেউ পুরুষ বলবে, কেউ নারী বলবে, কেউ আজে বাজে কথা বলবে, সেগুলো কান দেওয়া যাবে না। আমি একজন মানুষ, তোমরা একজন মানুষ। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার মতো মুন্নি হয়ে তোমাদের মাঠে কাজ করতে হবে। যদি আমার মতো মুন্নি হয়ে মাঠে কাজ করতে পারো তাহলে আমার হাতে হাত মিলাও। আমি যখন ভোট চেতে যাই তখন অনেক মানুষ বলেছে তোমাদেরকে ভোট দিব, তোমাদের এমনি যে পাওয়ার, ভোট দিলে আরও পাওয়ার হবে, তারপরে তোমরা মানুষের জন্য কী কাজ করবা। অনেক মহিলা ভাই চেয়ারম্যান আছে, তাদেরকে ভোট দিয়েছি, তারা দেখবেরও আসে না, খোঁজ খবর না, তুমিও ওগের মতো হয়ে যাবা গা, তুমি আর আমাদের দেখতে আসবে না, আমাদের সাথে মিশতে আসবে না। তখন বলেছি যে না, কেন, আমি অবশ্যই আপনাদের কাছে মিশতে হবো, কারণ আমার তো সংসার জীবনে, আমার তো সন্তান নেই। আমার যদি সন্তান থাকতো, ছেলে মেয়ে থাকতো, তাহলে তো আমি আমার সন্তানের চিন্তা করতাম, ছেলে মেয়ের চিন্তা করতাম। আমি আপনারাই আমার সন্তান, আপনারাই আমার বাবা মা, আপনারাই আমার সব কিছু, আমি আপনাদেরকে নিয়ে থাকবো। তো এরকমভাবে অনেকে বলছে, অনেক মায়া করে আমাকে বুকে নিয়েছে। আবার অনেকেই যারা আছে সবাই তো আর সবাইকে ভালোবাসে না, পছন্দ করে না, অনেকে আমার অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। আমার নির্বাচনী প্রথম কৌশল হলো, আমার একটা ঘোষণা ছিল। সেই ঘোষণা কি ছিল, যে আমার দেওয়ানগঞ্জ উপজেলাতে 70 জন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী আছে। আমি যদি বিজয় লাভ করি তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে আমি তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিব। তারা আর মানুষের বাড়ি বাড়ি এসে হাত পাতবে না, তারা তাদের অধিকার ফিরে পেয়ে তারা কর্মসংস্থানে অংশগ্রহণ হয়ে কর্মসংস্থান করে তারা নিজের পায়ে দাঁড়াবে, তারা স্বাবলম্বী হবে। এবং কি আমাদের এই সমাজের অবহেলিত মা বোনেরা যারা আছে, তারা বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত আছে, তাদেরকে বলেছি মায়েরা বোনেরা, আপনাদের যে মৌলিক অধিকার আছে সেটা আমি আদায় করব। আমি লিফলেট, পোস্টার, অটো দিয়ে যায়, হুন্ডা দিয়ে যায়, সবাইকে সাথে করে নিয়ে আমি ভোটারদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, দোকানে বাজারে হাটে মানুষের হাতে হাতে পৌঁছাইছি। এবং কি প্রত্যেকজনকে আমার লিফলেটগুলো পড়তে বলেছি যে আপনারা পড়ুন, জানুন, অন্যকেও জানান। আমি নিজে একটা হিজড়া হিসেবে আমি নির্বাচন করি নেই, আর আমি কখনো হিজড়া পরিচয় দিইনি। আমি একজন মানুষ, সেই মানুষ হিসেবে তাদেরকে দাবি করেছি যে আমি একজন মানুষ, আমি আপনাদের সন্তান। জনগণকে আমি আশ্বস্ত করেছি যে আপনারা পারেন আমাকে জয়যুক্ত করার জন্য। আমি আপনাদেরকে জয়যুক্ত হওয়ার পরে আপনাদের যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো উন্নয়ন হয় নাই বিগত দিনে, আমি যদি মহিলা ভাই চেয়ারম্যান হই তাহলে আপনাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এইসব বিষয়ে উন্নয়ন কাজ করব। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি যেন ডিজিটাল উপজেলা গড়তে পারি, সেই আশা সামনে রেখে আমি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় লাভ করেছি। আমি যেন এই উপজেলার মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারি, তার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি দাবি জানাচ্ছি। এবং যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি সাক্ষাৎ করতে পারতাম, সে যদি আমাকে তার বুকে নিয়ে তার কাছে নিত, তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। আমার এই দেওয়ানগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নের কথা তার কাছে আমি বলতে পারতাম। ধন্যবাদ যেমন পাওয়া উচিত, যারা নিজেরা নিজেদের আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তেমনি যে মানুষগুলো তাদের জন্য নিরন্তর অন্তরালে থেকে কাজ করেছে, তাদের জন্য এই পরিবর্তন আনবার জন্য একটি ধন্যবাদ আমাদের অবশ্যই দিতে হবে। আমরা নিজের জীবনে বাঁচানোর জন্য, দুটা ভাতের জন্য মানুষের কাছে যাইতাম, 2-4-5 টাকা নিতাম, খাইতাম। আবার ওই 2-4-5 টাকা আবার ফেরা বাঁচলে গরিব মানুষ বিয়ে শাদী করতে দিতে পারতো না, এই সেই অনেক ধরনের ইয়াতে আমাদের কাছে যাইতো। আমাদের গুরুমা আমাদেরকে কষ্ট দিয়েও হলেও তাদের উপকার করত। এই জন্যে জনগণ আমাদেরকে অনেক ভালোবাসছে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এই মুনিয়াপা আমাদের এলাকায় সবসময় নড়াচড়া করতো, প্রতি বাড়ি বাড়ি এই লোকে যাইতো, যাই করতেছে আমার নিকে একটু দোয়া টোয়া করেন, যে না ময় মুরব্বী যারা আছে তাদের সেবা করতো। মানুষ খালি হার আস্তে ধীরে সবাই একই কথা বলতেছে যে এই একটাবার এই মুন্নিরে ভোট দিমু। মুন্নিয়াপাকে আমরা ভোট দিছি, সে ভালো দেখে আমরা তাকে ভোট দিছি। সে আগেও আমাদের পাশে থাকছে, এখনও সে থাকবে, সেই জন্য তাকে আমরা ভালোবাসছি।
তাকে আমরা ভোট দিছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচন ছিল গত 21শে মে। আমরা সকল পর্যায় থেকে, যেমন আমরা উপজেলা চেয়ারম্যান পদে 5 জন ক্যান্ডিডেট ছিল, ভাইস চেয়ারম্যান পদে ছিল 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত আসনে সেখানে 6 জন ক্যান্ডিডেট ছিল। সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় এবং যেন জনগণ যেন তার প্রকৃত পছন্দের ব্যক্তিকে উঠিয়ে নিয়ে আসতে পারেন। তারই প্রতিচ্ছবি হচ্ছে তৃতীয় লিঙ্গের একজন জনপ্রতিনিধি, যিনি হচ্ছে যে স্থানীয় ভাইস চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম মুন্নি আক্তার নির্বাচিত হয়েছেন। উনি যে তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তি, তার প্রতি আমরা কোনো ধরনের এক্সট্রা সিম্প্যাথিও প্রদর্শনও করিনি। একটা সময় যখন তৃতীয় লিঙ্গের মানুষকে ছোট ছোট ইটের টুকরো নিয়ে মানুষ তাড়া করত, হিজড়া হিজড়া বলে তাকে তাচ্ছিল্য করত, তাকে দেখলে পরস্পরকে ধাক্কা দিয়ে একবার হলেও একটু আর চোখে তাকাতো, একটা ভিন্ন মানুষ যাচ্ছে, তাকে তাচ্ছিল্য করা যায়, তাকে ব্যঙ্গ করা যায়, সে মানুষ নাকি এমন ভাবত। আজকে যখন সেই মানুষটি নিজেকে প্রমাণ করেছে, রাজনীতিতে এসে নিজেকে প্রমাণ করেছে, সমাজে নিজেকে প্রমাণ করেছে, দেখুন তো দৃষ্টিভঙ্গি পাল্টাতে একটুও সময় লাগেনি। কত মানুষ এখন তার অনুসারী, কত মানুষ এখন তার পাশে এসে দাঁড়িয়েছে। সবাই কি ভালোবেসে এসে দাঁড়িয়েছে? অনেকেই ভালোবেসে এসে দাঁড়িয়েছে, কিন্তু অনেকেই দাঁড়িয়েছেন স্বার্থের জন্য, ক্ষমতার জন্য। এটি যেন না হয়। আমরা যেন মানুষকে শুধুমাত্র ক্ষমতা বা স্বার্থের জন্য বা স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করবার জন্য তার পাশে না গিয়ে দাঁড়াই, যেন মন প্রাণ উজাড় করে ভালোবেসে সম্মান করে তার পাশে গিয়ে দাঁড়াই। যখন ছোট ছোট বাচ্চাদের হাতে ছোট ছোট ইটের টুকরোগুলো থাকতো, আজকে সেই বাচ্চাদের হাতে যখন ফুলের পাপড়ি, আমার কাছে মনে হয় এই পরিবর্তনটা বিশাল। যখন তাকে হিজড়া হিজড়া বলে মানুষ তাড়া করে নিয়ে বেড়াতো, সেই তৃতীয় লিঙ্গের একজন যখন আজ মাথা উঁচু করে হাঁটে, মানুষ তাকে ফুলের পাপড়ি ছড়িয়ে দেয়, তখন মনে হয় কি বিশাল প্রাপ্তি, মানুষের প্রাপ্তি, একজন মানুষের প্রাপ্তি, একজন মানুষের প্রাপ্তি।